আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি বেলার ঝামেলা ছাড়াই বা মাখা ছাড়াই ডিম পরোটা বানাতে চলেছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চাদের টিফিনে বা যে কোনো নাস্তার টাইমে কিন্তু আপনারা এই ডিম পরোটাটা বানিয়ে ফেলতে পারেন। খেতেও অনেক সুস্বাদু হয়। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এইখানে আরেকটা বাটিতে 300 গ্রাম ময়দা চেলে নিয়েছি। তো চেলে নেওয়া ময়দা এই বাটিটাতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দেব অল্প একটু লবণ। অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে ফেলবো। তো হ্যান্ড উইচ দিয়ে এরকম করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ময়দাগুলোকে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না, এরকম অল্প অল্প করে জল দিয়ে ময়দার ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে। এদিকে ময়দার ব্যাটারটা বানিয়ে ফেলেছি। এরকম করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটে নেওয়ার পর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটাকেও ময়দার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে সয়াবিন তেলও ময়দার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো এইটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, 4টে ডিম বাটিতে ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো, দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের আদা ও রসুন বাটা। এবার একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আবারও হলুদের গুঁড়ো কাঁটা চামচ দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ময়দার ব্যাটারটা। আবারও খুব ভালো করে একটু হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নেব। এখানে 1 মিনিট মতো ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের সয়াবিন তেল। তেলটাকে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম। ফ্রাই প্যানটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে। মিডিয়াম টু হাইয়ে গ্যাসের ফ্লেম রেখে এরকম গোল হাতা দিয়ে ময়দার ব্যাটার 1 হাতা দিয়ে দিলাম। ঠিক এরকম করে গোল শেপে করে নেব। সব পরোটাগুলো কিন্তু এরকম করে একই হাতার মাপেই দিতে হবে, তাহলে সব পরোটাগুলো সমান হবে। তো এখানে উপরের যে সাদা রঙটা সেটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে নিচের দিকটা ভাজা হয়ে গেছে। তো উপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আবারও 1 চা চামচ পরিমাণের সয়াবিন তেল এখানে আমি অ্যাড করে দেব। তো উল্টে পাল্টে এরকম লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে পরোটাটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সেম একইভাবে আমি বাকি সব পরোটাগুলো বানিয়ে ফেলবো।
সব পরোটাগুলো বানানো হয়ে গেছে। ফ্রাই প্যানটা আবারও গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের সয়াবিন তেল। এরকম ছোট গোল হাতা দিয়ে দিচ্ছি ডিমের বানিয়ে রাখা ব্যাটারটা। এরকম করে গোল শেপে বানিয়ে নেব। তো এখানে আমি 1 হাতা ও সামান্য একটু ডিমের ব্যাটার দিয়েছি। এবার বানিয়ে রাখা পরোটাটা ডিমের উপরে এরকম করে ভালোভাবে চেপে দেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর পরোটাটা এবার উল্টিয়ে দেব। তো এদিকে ডিমটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রোলের মতো করে পরোটাটাকে রোল করে নেব। আবারও লো ফ্লেমে এরকম করে 1 মিনিট ভেজে নেব। তো এখানে আমার ডিম পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে দেখে দিচ্ছি ডিম পরোটাটা কতটা নরম হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে তা। একইভাবে সব ডিম পরোটাগুলোই বানিয়ে ফেলবো। তো এখানে আমার সব ডিম পরোটা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, ডিম পরোটাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে যে কেউই কিন্তু এরকম করে মেলা ও মাখার ঝামেলা ছাড়াই ডিম পরোটাটা বানিয়ে ফেলতে পারেন। সকালের জলখাবারে অথবা সন্ধ্যাবেলায় এরকম ডিম পরোটাটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন। বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হবে। সস্তেও খেতে এটা অনেকটা মজার লাগে আর এমনি খেতেও অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।